কফি শপের মধ্যেই সৃঞ্জয়ীকে ধরে রাজজিতের সামনে নিয়ে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে সৃঞ্জয়ী তো রাজজিতের কাছে গেছে, রাজজিৎকে বলছে যে রিত তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বিয়ের ব্যবস্থা অন্য জায়গায় করব, একটা মেয়ে যে কতটা নিচে নামতে পারে সেটা আমি দেখব। সৃঞ্জয়ী তো এবার প্রীতি আর পায়েলকে বলছে যে এই তোরা ওর খাবার ব্যবস্থাটা কর। তো রাজজিৎ তখন বলছে যে না, আমি এখন কিচ্ছু খাবো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এখন বাইরে যাব। সৃঞ্জয়ী তো আটকানোর চেষ্টা করছে, রাজজিৎ তো কোনো কথাই শোনে না, বেরিয়ে যায়। সৃঞ্জয়ী তো এবার মনে মনে বলছে যে কিচ্ছু করার নেই, বিদ্যার মতন একটা কাঁটাকে উগড়াতে গেলে তুমি তো কষ্ট পাবেই, আর তাই তুমি খোঁচাকে চোখের জল ফেলছো। আমার এখন কিচ্ছু করার নেই, বিদ্যার না এই বাড়িতে জায়গা হবে, না ওই কলেজে জায়গা হবে, না এই শহরে। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজজিৎ তো চলে গেছে একটা কফি শপের সামনে। তো এবার একটা লোক তো রাজজিতের উপরে ফলো রেখেছিল, ফোন সৃঞ্জয়ীকে ফোন করেছে, লোকটা ফোন করে বলছে যে উনি এখন এই একটা কফি শপের সামনে এসে দাঁড়িয়েছে। সৃঞ্জয়ী তখন বলছে যে ঠিক আছে, ওনার উপরে ফলো রেখো। সৃঞ্জয়ী তো এবার ফোনটা রেখে একার মতন একা বলছে যে যেই কফিনের মধ্যে তোমাদের সম্পর্কটা রাখা হয়েছে না, শেষ পিরেকটা এখন পুঁততে যাচ্ছে আর একজন বিদ্যা ব্যানার্জি, এবার দেখো তোমার কি হয়। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যাকে তো কেউ একজন ফোন করেছে, করে জানাচ্ছে যে রাজজিৎ চ্যাটার্জির ওপরে আক্রমণ আসতে পারে। বিদ্যা তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে রাজজিৎ চ্যাটার্জি এখন কোন কফি শপে আছে, আমাকে নামটা বলুন। তো লোকটা এবার নামটা বলতেই বিদ্যা তো এবার ফোনটা রেখে দিয়েছে, বলছে হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তো বিদ্যা এবার একার মতন একা বলছে যে রাজজিতের ওপরে অ্যাটাক হতে পারে, কিন্তু কেন। বিদ্যা তো এবার তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে যে সৃঞ্জয় তো এই সমস্ত প্ল্যানগুলো করেছে, একার মতন একা ভাসছে আর বলছে যে এবার বিদ্যা ব্যানার্জি ওই কফি শপে পৌঁছে যাবে, আর আমাদের বাড়ির ছেলে রাজরিত চ্যাটার্জি সে কফি শপে গিয়ে অর্ডার দিচ্ছে কফির। অপরদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ীর প্ল্যান মতনই তো রাজজিৎ কফি শপে কফি অর্ডার দিচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী তো ঘরে একার মতন একা প্ল্যানগুলো বলছে, বলছে যে এবার বিদ্যা অটোতে করে ওই কফি শপের ভেতরে ঢুকবে। আমির প্রতি ওর অতিরিক্ত ভালোবাসা, সৃঞ্জয়ী তো যেমন যেমন ভাবছে তেমন তেমনই হচ্ছে ওদিকে। সৃঞ্জয়ী তো এবার বলছে যে এবার বিদ্যা কফি শপের ভেতরে ঢুকবে, রাজজিৎ একটা কোণে বসে থাকবে, বিদ্যা ঢোকেই সঙ্গে সঙ্গে রাজজিৎকে দেখতে পাবে। আর আমার ম্যাথামেটিক্স যদি ঠিক হয় তাহলে বিদ্যা এবার ছুটে রাজজিতের কাছে যাবে। তাও আবার কি করবে, বিদ্যা রাজজিৎকে বাঁচানোর জন্য ছুটে যাবে, দেবী সাবিত্রীর মতন বিদ্যা ওর স্বামীকে বাঁচাবে, তাও আবার মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে। এই বলেই তো সৃঞ্জয়ী জোরে জোরে হাসছে। এদিকে সৃঞ্জয়ী তো যেমন যেমন ভাবছে ওদিকে তেমনই হচ্ছে। বিদ্যা তো গিয়ে রাজজিৎকে ডাকছে, রাজজিৎ বলে, রাজজিৎও তো চোখে দৃষ্টিতে বিদ্যার দিকে তাকিয়ে আছে। সৃঞ্জয়ী তো এদিকে নাটক করে করে বলছে যে এবার হবে একটা ইমোশন, একটা প্রেম, দুজনে তো দুজনের দিকে তাকিয়ে থাকবে, কেউ দুজনে মনের কথা কিচ্ছু বলতে পারছে না, একটা প্রেম। বিদ্যা এবার এগোবে রাজজিতের দিকে, এদিকে তো ঠিক তেমনই হচ্ছে, বিদ্যা আস্তে আস্তে করে রাজজিতের দিকে যাচ্ছে। অন্যদিকে সৃঞ্জয়ী তো বলছে যে আর এইবারেই হবে কফিনের ভেতরে আসল পেরেকটা পোথা। এদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো এক দৃষ্টিতে রাজজিতের দিকে তাকিয়ে আছে, রাজজিৎও বিদ্যার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তো সেখানে সেই ড্রাইভারটা চলে আসে, সেই ড্রাইভারটা এসেই তো বিদ্যাকে বলছে যে ম্যাডাম আপনি চলে এসেছেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যে কোনো টেবিলে বসতে পারেন, স্যার কিন্তু একটা টেবিল বাদে সব টেবিল আপনার জন্য বুক করে রেখেছে। আসলে এই ড্রাইভারটা তো সৃঞ্জয়েরই পাঠানো। ড্রাইভারটা তো রাজজিৎকে শুনিয়ে শুনিয়ে বিদ্যাকে বলছে যে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, স্যার আপনার জন্য একদম স্পেশাল কফি অর্ডার করেছে, নিজের হাতে স্যার আপনাকে খাওয়াবে। বিদ্যা তো এবার রেগে যায়, বলছে যে কি আজে বাজে কথা বলছেন আপনি। ড্রাইভারটা তখন বলছে যে হ্যাঁ ম্যাডাম, স্যার তো নিজের হাতে আজকে আপনাকে রিংটা পরিয়ে দেবেন, আর আগের দিন তো আপনি রিংটা পরেননি, তাই জন্য আমি স্যারকে বলেছি যে আপনার হাতটা ফাঁকা, ম্যাডাম যাতে আপনার হাতে রিংটা পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিন্তু স্যার বলেছে যে ঠিক আছে ম্যাডামকে কফি শপে ডাকো, সেখানেই পরিয়ে দেবো। এরপর এখান থেকে সোজা আপনি শপিং মলে বেরিয়ে যাবেন, সেখানে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে ম্যাডাম। বিদ্যা তো অবাক হয়ে যায়, বিদ্যা এবার চিৎকার করে ড্রাইভারটাকে বলছে কি বলছেন কি আপনি, কিসের শপিং, কিসের শাড়ি আর কিসের রিং, আমি তো এসব বিষয়ে কিচ্ছু বুঝতে পারছি না। ড্রাইভারটা তো নাটক করে করে বিদ্যাকে কেস খাওয়াচ্ছে, বলছে যে আপনি এসব কি বলছেন ম্যাডাম, আপনি তো নিজেই কনিষ্ক স্যারের সঙ্গে কথা বললেন, বললেন যে কফি শপ আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না, কফি শপের প্রত্যেকটা টেবিল আপনি বুক করে নিতে বললেন। বিদ্যা তো এবার রেগে যায়, গিয়ে যখনই লোকটাকে ঠাসিয়ে চড় মারতে যাবে, রাজজিৎ তো সঙ্গে সঙ্গে বিদ্যার হাতটা ধরে নেয়। রাজজিৎ তো আবারও বিদ্যাকে ভুল বোঝে, বলছে যে শুধু শুধু ওকে মারছো কেন, তুমি একবারও ভাবতে পারোনি না যে আমি এখানে এসে হঠাৎ করে পৌঁছে যাব।
বিদ্যা তো রাজজিৎকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাজজিৎ তো বুঝছে না। বিদ্যাকে বলছে যে দেখেছো ভগবান আমার কপালে কি লিখে রেখেছে, ভগবান ঠিক আমাকে আজকের দিনেই এখানে পাঠিয়ে দিয়েছে। আর এই কফি শপে না এলে তো আমি বুঝতেই পারতাম না এখানে এইসব দৃশ্য চলছে। সরি, আমি একটা টেবিলে বসে পড়েছিলাম, না হলে কিন্তু ওই তোমার ওই কনিষ্ক না কি সে তো পুরো কফিটাই বুক করে নিয়েছিল পুরো ক্যাফেটা থেকেই। আচ্ছা, আমি ভুল করে বসে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে রিং পরিয়ে দেবে তাই তো, ঠিক আছে দিক, তুমি শাড়ি কেনো, গয়না কেনো, তুমি আনন্দ করো, প্রিপারেশন নাও। ডিভোর্সটা হয়ে গেলেই তো তারপর তোমাদের দুজনের সুখী জীবন। কনগ্রাচুলেশন বিদ্যা। বিদ্যা তো রাজিতকে বারবার বোঝাচ্ছে, রাজিত তখন চিৎকার করে বলছে যে বিদ্যা কনগ্রাচুলেশন। বিদ্যা তো এবার ঘাবড়ে গিয়ে রাজিতের হাতটা ধরেছে। রাজিত এবার বিদ্যাকে বলছে যে এই হাত ধরেই না আমি বিয়ের সময় মন্ত্র পড়েছিলাম বিদ্যা। বিদ্যাও তখন বলছে যে এই হাত ধরেই না আমরা জীবনের পথ চলার প্রতিশ্রুতি নিয়েছিলাম রাজরিত। রাজরিত তখন বলছে যে আজ এই হাতটা ছেড়ে দিচ্ছে বরাবরের জন্য, এই বলেই তো রাজরিত বিদ্যার হাতটা ছেড়ে দেয়। রাজরিত এবার বিদ্যাকে বলছে যে হাতটা তোমার ছেড়ে দিলাম, আমি চলি তাহলে। কি বলো তো, বারবার ঈশ্বর না তোমার সামনে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে। ভগবানের যে কি লীলা আমি কি বলবো। এই কফি শপে না এলে তো আমি আজকে জানতেই পারতাম না যে তুমি এই সবে এখনো করে বেড়াচ্ছ। আজি তো এবার ড্রাইভারটার কাছে গেছে, গিয়ে বলছে যে আপনাদের স্যারকে বলে দেবেন যে আমি এখানে শুধুমাত্র কফি খেতে এসেছিলাম, কোনো প্রেম করতে আসিনি। আর আমাদের মধ্যে প্রেম ভালোবাসা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সব কথা বলে রাজজিৎ যখনই চলে যাচ্ছিল, এবার ওয়েটারটা তো এবার এসেছে, বলছে স্যার আপনার কফিটা। রাজজিৎ তো এবার টাকাটা দিয়ে বলছে যে এই কফিটা ওনাকে গিফট করে দিন। রাজজিৎ তো এবার বিদ্যার কাছে গেছে, গিয়ে বলছে যে ব্ল্যাক কফি উইথাউট সুগার, তোমার তো আবার প্রিয়, তুমি এই কফিটা খেয়ে নিও, আমি এখন চলি। এই বলেই তো রাজজিৎ কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বিদ্যা তো পুরো ভেতর থেকে ভেঙে পড়েছে, নিজের কান্না আর থামাতে পারছে না, নিজেকে শক্ত করতে পারছে না। বিদ্যা এবার কাঁদতে কাঁদতে গিয়ে সেই কফিতে চুমুক দিচ্ছে। ড্রাইভারটা তো এদিকে আস্তে আস্তে করে সুসুর করে কেটে পড়ে। বিদ্যাতে এবার তাড়াতাড়ি করে উঠেছে, বলছে শুনুন কোথায় গেলেন আপনি। ড্রাইভারটাকে তো চারদিকে এবার খুঁজছে, বিদ্যা তো কোথাও খুঁজে পাচ্ছে না। এবার রেস্টুরেন্টের ওয়েটারটাকে জিজ্ঞাসা করছে যে এখানে একটা ড্রাইভার ছিল, উনি কোথায় গেলেন। লোকটা তো মাথা নেড়ে বলে দেয় যে আমি জানি না। অন্যদিকে দেখা যাচ্ছে সেই ড্রাইভারটা তো বাইরে বেরিয়ে রাজিতের সামনে নাটক করে ফোন করছে, বলছে যে স্যার আপনি তাড়াতাড়ি করে চলে আসুন, উনি আপনার জন্য যে ওয়েট করছে। রাজিত তো কথাটা শুনেই মন থেকে আরও ভেঙে পড়ে। রাজিত এবার গাড়িতে করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী তো ঘরে বসে বসে নাটক করছে, বলছে যে যাক তাহলে কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল, তোমাদের বিদ্যা ব্যানার্জি তোমাদের সম্পর্কটা পুরো শেষ পর্যায়ে চলে গেল। আমাকে কিন্তু কিচ্ছু করতে হলো না, শুধু একটা নাম, শুধু একটা নামেই পুরো বিশ্বাস ভেঙে দেওয়া যায়। আর এটাকেই বলে ট্রিক, এই বলেই তো সৃঞ্জয়ী হাসছে। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজদেববাবু তো কাউকে ফোন করে একজনকে বলছে যে আমি সঠিক মানুষকে কলেজের মাথায় বসিয়েছি, আর আমি জানি যে আমার ছেলে পারবে, আমি ওর প্রতি গর্বিত। আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে আমি যেই কাজের জন্য দিয়েছি ও সেই কাজটা সঠিকভাবে করবে। আমি আপনাকে কথা দিচ্ছি ও ওই কলেজটাকে অপরাধ মুক্ত করবে, আর এই কলেজের আগের পরিবেশ আবারও ফিরিয়ে আনবে, আপনি একদম ভাববেন না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা কি এবার এমন খেলা ঘোরাবে যে রাজজিৎ কি এবার বিদ্যার কাছে ছুটে আসবে, সৃঞ্জয়ীর মুখোশ খুলে যাবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।